গতকালকে বাংলাদেশের এক নেতা ছাত্রদল সভাপতি রাকিব সাহেব বক্তব্য দিয়েছেন যে মসজিদ হলেন পবিত্র জায়গা, অথচ একটা গুপ্ত সংগঠন, গুপ্ত দল তারা মসজিদকে রাজনৈতিক জায়গা বানিয়ে ফেলেছে। ফজর নামাজ পড়ার পরই তারা মিটিং শুরু করে, মসজিদে যা খুশি তাই করে, মসজিদকে রাজনৈতিক জায়গা হতে দেওয়া হবে না, এটা নেতার বক্তব্য। আমরা রাকিব সাহেবকে বলতে চাই, মসজিদ রাজনৈতিক জায়গা নয়, রাজনৈতিক করার জায়গা নয়। তবে এটা কোন রাজনীতি? যেই রাজনীতি কোরআন সুন্নাহ রসুল বিরোধী, এমন রাজনীতি করার জায়গা মসজিদ নয়। কিন্তু যেই রাজনীতি রসুল করেছে, যেই রাজনীতি কোরআন এবং হাদিসে আছে, ওই রাজনীতি মসজিদ থেকেই পরিচালিত হবে। এটাই হলো রসুলের আদর্শ। কতক্ষণ নাকা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাদের টার্গেট এবং অ্যাটাক করার জায়গাটা বোঝার চেষ্টা করবেন। ইসলামী দল যারা রয়েছে, চরমোনাই, জামাত ইসলাম, হেফাজত, মসজিদে হয়তো আলেম ওলামা প্রোগ্রাম করে, এটার বিরোধিতা করতে যে বলতেছেন এরা গুপ্ত সংগঠন, মসজিদে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা ঠিক, মসজিদে রাজনীতি চলবে না। কোন রাজনীতি? যেই রাজনীতির মধ্যে কোরআন নাই, হাদিস নাই, রসুলের আদর্শ নাই। কিন্তু যেই রাজনীতি রসুল করেছে, ওই রাজনীতি মসজিদে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছিলেন। আর মদিনা রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র ছিল মসজিদুন নববী, অর্থাৎ মসজিদুন নববী ছিল মদিনা নামক রাষ্ট্রের সংসদ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় মসজিদ থেকেই খেলাফার ইসলামী রাষ্ট্রগুলো পরিচালিত হয়েছে। সুতরাং ইসলামী রাজনীতি মসজিদ থেকে পরিচালিত হওয়ার দোষের কিছু নাই। তার কারণ তোমরা তোমাদের বাপদাদার নীতি কায়েম করতে চাও, আর ইসলামী রাজনীতি যারা করে তারা জমিনের ভেতরে কোরআন সুন্নাহর নীতি বাস্তবায়ন করতে চায়। আর আমরা যদি বাংলাদেশে শান্তি কায়েম করতে চাই, সবাই একটু জোরে বলেন তো কিসের নীতি লাগবে? আরো জোরে বলেন। কোরআনের নীতি যদি আমরা কায়েম করতে না পারি, এই জমিনের ভেতরে আমরা শান্তি কায়েম করতে পারবো? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। ইসলামপন্থীদের যে গণজোয়ার চলতেছে, আজ হোক কাল হোক আগামী ভবিষ্যতে এই বাংলাদেশে ইসলাম বিজয় হবেই ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত ঘটেছে। এমন সমাবেশ বাংলাদেশের ইতিহাসে কোনো দল করতে পারেনি। আল্লাহু আকবার বলেন। সরোয়ার্দী উদ্যান ছাড়িয়ে পল্টন প্রেস ক্লাব, শাহবাগ, টিএসসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য হয়েছে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এরকম বহু দল সমাবেশ করতে পারবে, করেছে, কিন্তু নিজের টাকা খাইয়ে, নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে, নিজের টাকায় খাবার খেয়ে এরকম সমাবেশ আমরা ইতিপূর্বে দেখি নাই। তার মানে বোঝা গেল আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা মূলত চাই কিসের ক্ষমতা? আর একটু জোরে বলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে মঞ্চ থেকে যখন পড়ে গেলেন, আমি তার সামনেই ছিলাম, মঞ্চের সামনেই। তাকে মানুষ কতটা ভালোবাসে নিজে চোখে দেখে উপলব্ধি করতে পেরেছি। হঠাৎ করে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ নিজের অজান্তেই কান্না করে করে তার জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। তার মানে বোঝা যায় বাংলাদেশের তৌহিদি জনতা অন্তর থেকে তাকে ভালোবাসা এবং জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তিনি পড়ে যায়নি, তিনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে এবং তিনি প্রমাণ করেছেন পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, পড়ে যাওয়া মানে আবার উঠে দাঁড়ানো, আবার পড়ে যাওয়া মানে প্রয়োজনে বসে থেকে বক্তব্য দেওয়া, প্রয়োজনে শুয়ে থেকে নেতৃত্ব দেওয়া। জীবন যতদিন আছে ইসলামী ইকামতে দিনের কাজ আমাদের চলবেই ইনশাআল্লাহ। তবে ঘটনাটাকে কেন্দ্র করে কিছু কিছু ছেলে পেলে ফেসবুকে ভিডিও বানায়া আমিরে জামাত যেভাবে পড়ে গেছেন সেই রকম অভিনয় করে ভিডিও করে টোল করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলি, কোনো বৈধ সন্তান সম্মানিত ব্যক্তিকে নিয়ে এই রকম অভিনয় করে টোল করতে পারে? আমার তো মনে বলে এরা কুলঙ্গার, অবৈধ সন্তান। একটা সম্মানিত মানুষকে নিয়ে তারা টোল করা শুরু করেছে, এতে কোনো ক্ষতি হয়নি। এই সমাবেশ প্রমাণ করেছে, গণস্রোত প্রমাণ করেছে, আজ হোক কাল হোক বাংলাদেশে কালেমার পতাকা উড়বে, এই বাংলার জমিনে ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে কর্মব্যস্ততা থেকে আড়াল করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে খুতবা শুরু হওয়ার প্রারম্ভে
আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীর সবচাইতে মূল্যবান এবং উৎকৃষ্ট জায়গা হলেন মসজিদ, সুবহানাল্লাহ বলেন। এবং সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলেন বাজার। সবচাইতে খারাপ নিকৃষ্ট জায়গার নাম কি? সবাই একটু কথা বলেন, নাম কি? আর সবচেয়ে ভালো জায়গার নাম মসজিদ। কিন্তু আমাদের মসজিদে থাকতে মন চায় না, বাজারে আমাদের মনটা বেশি থাকতে চায়। মসজিদে যখন আমরা আসি দেখবেন ফরজ নামাজ পড়ার পরে কোনো মতো সুন্নত পড়ি আর না পড়ি এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করি, মনে হয় যে মসজিদের মধ্যে কেউ বোম মারছে। কথা কন না গা। আর বাজারে যাওয়ার পরে চায়ের দোকানে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, আমাদের খেয়াল থাকে না। কিন্তু রাসূল বললেন না, পৃথিবীর সবচাইতে মূল্যবান সবচাইতে উৎকৃষ্ট জায়গার নাম মসজিদ, আর সবচাইতে বাজে মন্দ খারাপ জায়গার নাম হলেন বাজার, মার্কেট, দোকান। সুতরাং ইমানদার মুসলমান যারা হবে তাদের অন্তরের সম্পর্ক থাকবে কার সাথে? মসজিদের সঙ্গে। জোরে বলেন কার সঙ্গে? কিন্তু মসজিদ কি শুধু নামাজ পড়ার জায়গা? না, মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যতদিন পর্যন্ত পৃথিবীতে খেলাফত কায়েম ছিলেন, খেলাফত প্রতিষ্ঠিত ছিলেন, ইসলামী খেলাফতের রাজ্য পরিচালনার মূল কেন্দ্র ছিল এই মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জামিউ খিসালিহি সাল্লু, সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে।